ওরা বাবার আমার এই কালারটা পছন্দ না, ও বলছিল যে আজকে এই যে মাছগুলো রান্না করব, এগুলো হচ্ছে ওই যে পাঁচমিশালি মাছ নিয়ে আসছিল, রাখাটা রাখাটা যাবে, কিন্তু এখন না, এখন আমরা যেহেতু ওভেনটা এখন ব্যবহার করতেছি না। আমি আর আম্মু চিন্তা করতেছি যে এখান থেকে যে চেয়ারটা আছে কাঠের চেয়ার। কিন্তু তারপরও আমার বানাইতে ভালো লাগে। আসসালামু আলাইকুম, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। নাস্তা পানি সব খাওয়া শেষ, এখন আবার ক্ষুধা লেগে গেছে। এখন কয়টা বাজে দাঁড়ান আপনাদেরকে, 12টা বাজে। আর কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছিল, এর আগে সকালে রোদ ছিল, আবার বৃষ্টি, আবার এখন রোদ। বৃষ্টি হইলে নাকি বেশি ক্ষুধা লাগে না? বৃষ্টি হলেই তো ম্যাগি খেতে ইচ্ছা করে, তাই আম্মু এখানে ম্যাগি রান্না করছে আমাদের জন্য। সকালবেলা নাস্তা করছি, তারপরেও ওরা বলতেছে যে এখন আবার খিদা লাগে গেছে, আর বৃষ্টি দেখে মনে হয় ওদের ক্ষুধাটা একটু বেশি বাড়ি গেছে। তো ভাবলাম যে না, একটু ম্যাগি রান্না করে দেই। তো 2 প্যাকেট ম্যাগি রান্না করে আনছি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আর আমরা যে যে চিকেন কিউব বানাইছিলাম ওই চিকেন কিউব দিয়ে রান্না করছি। আজকে মাশাআল্লাহ আম্মুর ম্যাগিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। আর বৃষ্টি হয়েছে তো মানে একদম এই সুপি সুপি নুডলসটা খেতে অনেক ভাল লাগে। হ্যাঁ, খুব ঠান্ডা পড়তেছে, আমরা তো ফ্যানই ছাড়তে পারতেছি না, মানে খুব ঠান্ডা লাগতেছে। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো প্রথম প্রথম এখানে এসে একদম মন টিকতে চাইছিল না, মানে চারপাশটা কেমন যেন অসহায় অসহায় লাগতেছিল, মানে কারোর সাথে কোনো কথা না, কিছু না, নিজের মতো করে থাকতে হয় এখানে। তো কিছু করার নেই, আমার বাচ্চারা আছে ঘরে, আমি ওদের সাথে বকবক করতে করতে আমার দিন চলে যায়। আজকে ম্যাগি একদম ভাঙি নাই, বুঝছো? এভাবে এরকমই লম্বা ভাল লম্বা লাগে। খেতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ভাঙি নাই। জায়গাটা আমার সবচেয়ে পছন্দ, আর এখানে বসে বসে আমি খাবার দাবার খেতে অনেক পছন্দ করি। এখন তাহলে আমরা খাই, আর আপনারাও চলে আসেন খাওয়ার জন্য। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি বা অবশ্যই বলবেন। এই বাসায় প্রথম বৃষ্টি হচ্ছে। আকাশ আজ 2-3 দিন কালো হয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা খুবই ভালো লাগতেছে, খুব ঠান্ডা ঠান্ডা ভাব, আর মানে ওয়েদারটা খুবই পছন্দের। কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে আমি কাপড় চোপড় গুলা মানে দিকে দিতে পারতেছি না, শুকাতে দিতে পারতেছি না, সব ভিজে যাচ্ছে এখান দিয়ে, এখান থেকে সব নিয়ে ফেলছি। আর এই তো আমার গাছগুলো দেখেন কি হাসাহাসি করতেছে আগের বৃষ্টি পাইয়া ওরা। আগের বাসায় তো তাও ছাদে যাই ভিজতে পারতাম, কিন্তু এই বাসায় আবার ছাদে যাওয়া অতটা বেশি মানে যায় না ছাদে যাওয়া। তো যাই, তারপরে যাইতে পারি, কিন্তু এখন আমরা আসার পর থেকে ওদের আবার নতুন বিল্ডিং তো, সেই ছাদে রং টং কাজ করতেছে, রঙের কাজ করতেছে, এই জন্য আর যাইতেও পারতেছি না। এদিকেও আমি কাপড় চোপড় দিয়ে রাখছি জানলার মধ্যে, কি করবো আর, ভিজে যাচ্ছে সবগুলো। আজকে এই যে মাছগুলো রান্না করব, এগুলো হচ্ছে ওই যে পাঁচমিশালি মাছ নিয়ে আসছিলাম না, তো ওখানের 1 প্যাকেট নামাইছি আজকে। বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই মাছটা রান্না করলে খুব মজা হয়। আর টমেটোটা সবসময় এই মাছের সাথে একটু বেশি দেই আমি, কারণ এই টমেটোর ঝোলটাই আমার কাছে বেশি ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। এখানে রসুনটা থেতো করে নিয়েছি, আমার রসুন বাটা শেষ হয়ে গেছে, তাই আজ কয়দিন আমি এই থেতো করে করে চলতেছি। আর ব্লান্ডারও আম্মুর কার্টুনের ভিতরেই রয়ে গেছে এখন। হ্যাঁ, ব্লান্ডার বের করতে পারতেছি না, সময়ের অভাবে ব্লান্ডারটা বের করতে পারি না। আরো অনেক কিছু আছে যেগুলো আমার অনেক প্রয়োজন, রুটি বেলি যে ওই ফিরা বেলুনটাও বের করতে পারতেছি না, এখন তিসারে যে কাটার বোটের মধ্যে আমি রুটি বানাই প্রতিদিন। বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে, টিপটিপ বৃষ্টি হচ্ছে বাইরে। এই বৃষ্টিটা আমার একদম ভাল লাগে না, এই বৃষ্টিটা আমার কাছে মানে খুবই বিরক্তিকর। একদম ঝপঝপ ঝপঝপ করে বৃষ্টি পড়বে, ঝপঝপ করে শব্দ হবে, ওরকম বৃষ্টি আমার কাছে ভালো লাগে, এরকম টিপ টিপ বৃষ্টি একদম পছন্দ না। এরকম বৃষ্টিতে গরমও বেশি পড়ে। হ্যাঁ, ঘর থেকে বের হওয়া যায় না, কোনো কিছু করা যায় না, সবকিছু একটা অলসতা অলসতা লাগে। আর এক ঝলক তাড়াতাড়ি করে বৃষ্টি হয়ে গেলে বাস কত সুন্দর। আসলে আমাদের কথায় কি সবকিছু চলবে? আল্লাহ যেমন দেয় আর কি। তো এখন টমেটোটা দিয়ে দিচ্ছি, আর বেশি করে টমেটো দিচ্ছি, দেখছেন বেশি করে টমেটো দিচ্ছি, কারণ এই মাছটা না টক স্বাদটাই বেশি মজা।
এখানে কালকে আম্মু আম্মু আর আমি মিলেই সোফার কভারটা লাগিয়ে দিয়েছি। আমাদের সোফাটা নোংরা হয়ে যাচ্ছিল, সেই সোফার কভারটা দিয়ে দিয়েছি। এই বাসায় এই সোফার কভারটা কিন্তু বেশি সুন্দর লাগছে। এই বাসার দেওয়ালের সাথে সোফার কভারটা অনেক মানাইছে না আম্মু? হ্যাঁ, অনেক ভালো লাগে। আর এই কভারের কালারটাও কিন্তু আমার আর তিশারই পছন্দ। তো ওরা বাবার আমার এই কালারটা পছন্দ না, ও বলছিল যে অন্য কোনো কালার ছিল না তোমাদের জন্য। সত্যি? হ্যাঁ, আমি কিন্তু এটা আমাদের পছন্দ হয়েছে। আচ্ছা, পরবর্তীতে তুমি একটা নিলে সেটা কালার। তাসিনেরও নীল কালার পছন্দ না? হ্যাঁ, এটা রাতের বেলা বেশি সুন্দর লাগে, মানে বেশি ভালো লাগে দেখতে। দিনের বেলা একটু মানে লাইটটা একটু অফ থাকে। তাসিনেরও কিন্তু নীল কালার পছন্দ। সোফার কভারের কালারটা পছন্দ হয়েছে? আর এই বাসায় এই সোফার কভারটা বেশি সুন্দর লাগতেছে। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সবকিছু দিয়ে দিলাম। দিয়ে একটু কদ্দু লাড়া দিয়ে একটু কষিয়ে নেই। কালকে মাত্র আম্মু আদামকুটি ছিঁড়ছে, এখনই দেখেন ছোট ছোট পাতা বেরোচ্ছে আদামকুটির। ভালোই লাগে। কালকে রাতে আমাদের এখানে একটা বেলি ফুল ফুটছিল, এই বেলি ফুলটা যে সুন্দর গন্ধ ছিল, পুরা বারিন্দাটাকে গন্ধ করে দিচ্ছে একদম। এত সুন্দর একটা ফুলের গন্ধ এটা, কিন্তু অনেক কম সময় থাকে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ফুলটা। আমি আর আম্মু চিন্তা করতেছি যে এখান থেকে যে চেয়ারটা আছে, কাঠের চেয়ারটা, এটা সরাই ফেলবো, কারণ এটা এত বেশি ভাল লাগে না। আর এটা এখানে জায়গা অনেক বেশি মানে দখল করে রাখছে। টমেটোটা একটু মানে কম নরম করে আম্মু, একটু শক্ত শক্ত রাখার চেষ্টাই করে। এই মাছটা টমেটোটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে, আর একদম গলে গেলে আর ভালো লাগে না। এখানে কিন্তু লইট্টা মাছ আছে, তারপরে চান্দা মাছ, এই যে চান্দা মাছ আছে, এই যে লইট্টা মাছ আছে, সব মাছ আছে। এটাকে পাঁচমিশালি মাছ কি আর এমনি এমনি বলেন? এই যে এটা হচ্ছে আলুয়া মাছ। এই মাছের একটা রেসিপি আছে, আপনাদেরকে দেব। এত মজা হয় খেতে, এটা চট্টগ্রামে বেশি পাওয়া যায়। এখন আর তেমন একটা লাড়তে পারবো না, সামান্য একটা লাড়া দিতেছি। আর এটাই হচ্ছে আমার মানে একটু ভালো করে লাড়ার মতো একটা লাড়া। এরপরে আমি যতবার লাড়বো ততবার আলতো হাতে একটু করে লেড়ে দেবো, কারণ না হলে ভেঙে যাবে, একদম নরম হয়ে যাবে মাছটা। কালকে যে কাবাবগুলা বানিয়েছিলাম ফ্রিজে রাখা দেখিয়েছি আপনাদেরকে, ওই কাবাবগুলা দেখেন কতটা শক্ত হয়ে গেছে। এখন রেখে দিচ্ছি। এই কলার কাবাবগুলা আমরা বেশি না 2 দিন লাগবে শেষ করতে। এখন ফ্রেশ কোরিয়ান্ডার দিয়ে দিবে, যেটা আমার অনেক পছন্দ। ঝোল ঝোল করে রান্না করছি, যেহেতু আজকে একটা তরকারি রান্না করছি আর আগের বাসি তরকারি আছে, তো এই জন্য একটু ঝোল করেই রান্না করলাম। আর গুঁড়া মাছটা ঝোল করেই রান্না করলে আসলে সবচেয়ে ভালো। ফাঁকা এখানে কোনো কিছু রাখার মতো না, এই জন্য ভাবতেছি এই চেয়ারগুলো এখানে ঢুকাই দিয়া তার উপরে কিছু রাখতে পারবো। আর আগে আগে এই যে কাপড়ের বস্তাগুলো ছিল, এই যে কাপড়ের বস্তাগুলো, তো এই কাপড়ের বস্তাগুলো আসলে আমাদের রেগুলারের কাপড়। তো এগুলো খুলে খুলে দেখতে হবে, কারণ এখানে আমাদের অনেক পরার কাপড় আছে, তো যেগুলো এখনো বের করি নাই। এই ওভেনটা আমরা রাখবো কোথায় এখনো পর্যন্ত বুঝতে পারতেছি না। আবার তিশা বলতেছে যে ওভেনটা যদি আম্মু চেয়ারটার উপরে রাখা যায় তাহলে কেমন হয়। তো আমি ভাবতেছি যে তো আসলে রাখাটা যাবে, কিন্তু এখন না। এখন আমরা যেহেতু ওভেনটা এখন ব্যবহার করতেছি না, এখন আপাতত এক সাইডে থাকুক, আমরা একটু সেটেল করি তারপরে রাখবো। হ্যাঁ, তাই আমরা ভাবতেছি এখানেই রেখে দিই, এখন আপাতত থাক এখানে। এখানে রেখেছি কারণ কি, এই এখানে আমাদের মাল্টিপ্লাগটা আছে, তো এখানে নিচে রেখে ওভেনটা চালাবো, এই জন্য এখানে রেখে দিচ্ছি। এখন আসলে বুঝতে পারতেছি না যে কি করা উচিত বা কোনটা কোথায় রাখা উচিত, মানে সবকিছু ঠিকঠাক করতে পারতেছি না। যাক, আমার চেয়ারটা আমার জন্য অনেকটা একটা ভেজাল ছিল, এখন ভেজালটাও গেছে, আর এখানে জিনিসপত্রগুলো রাখতেও পারছি। এগুলো 2-1 দিনের ভিতরে খুলে ফেলবো, সময় পাচ্ছি না, প্রচুর কাজ তো সময় পাচ্ছি না। অনেকে বলে যে বাসা বদল করার সময় মানে 2-4 মাস মানে এমনি এমনি কাটি যায়, কোনো মানে কাজের কোনো ইয়া থাকে না, মানে কাজ যে করবে শেষ হয় না। বৃষ্টির দিনে বিকালবেলা অনেক পিঠা খাইতে মন চাচ্ছিল, এখনো কিন্তু মেঘলা মেঘলা আকাশ।
তাই ভাবলাম কয়টা পুয়া পিঠা বানাই। আমার আবার পুয়া পিঠা ভালো করে ফুলতে চায় না। এখন দেখছি একজনে ফেসবুকে বানাইলো, দেখলাম খুব সুন্দর ফুলছে। তো উনি যেভাবে যেভাবে করছে ঠিক আমিও ওইভাবে করছি। দেখি আজকে হয় কিনা। এখন কিন্তু 5টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে যে একদম সন্ধ্যাবেলা, আকাশ এত মেঘলা। মাশাআল্লাহ, আগের তুলনায় কিন্তু আম্মুর এবারে পিঠাগুলো খুব ভালো হচ্ছে। আম্মু সবসময় বলে যে পিঠা বানানোর সময় আসি এত কিছু বলবা না, তাহলে পিঠা ফুলতে চায় না। এটা আমার একটা ধারণা আর কি, কিন্তু মনে হয় আমার কোনো বানানে ডিস্টার্ব থাকে এই না, জন্য হয় এটা না। সত্যি নজর লেগে যায়। এই তো কিন্তু মোটামুটি মাশাআল্লাহ ভাবে আজকের হচ্ছে। ভালো হয়েছে অনেক। তুমি যার থেকে শিখছো সে অনেক ভালোই বলছে। হ্যাঁ, উনি অনেক ভালো টিপস দিছে। আর উনি বলছে সবসময় কিছু মাপ, মানে পিঠা বানানোর সময় সবকিছু ম্যানেজমেন্ট, মানে মাপটা ঠিক রাখতে বলছে। আমি মাপটা ঠিক রেখে করছি ওনার মতো করে। যাক, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আম্মু। আম্মু এবারে যদি সবগুলো পিঠা পারফেক্ট হয়, পরে এবারে আপনাদেরকে রেসিপিটা দিব। তা আম্মু কি কি মানে পারফেক্ট করে কি কি অ্যাড করছে। হ্যাঁ হ্যাঁ, আর কিভাবে পারফেক্ট করছি সেটাও বলবো, কারণ এটাই সবচেয়ে বেশি জরুরি ব্যাপার। এটা যদি সবাই ম্যানেজমেন্ট না করতে পারে তাহলে কিন্তু কম বেশিতে পিঠাটা নষ্ট হয়ে যায় আর ফুলে না। আমাদের একটা গোল চায়ের কাপ ছিল, ওটা মেপে মেপে আম্মু দিচ্ছে। কম করে বানাইছে ভয়ে ভয়ে, হয় নাকি না হয়। এখন মাশাআল্লাহ ভালোই হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার হাতে যে পিঠা হবে এটা আমি ভাবতেও পারছি না। এই চায়ের কাপটা একটু মেলা ধরনের, এই জন্য এটা নিয়ে নিয়েছে। আমাদের গোল চামচটা কই জানি হারাই গেছে, খুঁজেও পাই না। আমি কিন্তু পিঠাতে ডিমও দেই নাই, আবার কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই দেই নাই। মানে পুরোপুরি আমি ওনাকে ফলো করছি। মাশাআল্লাহ, এই দ্বিতীয় পিঠাটাও কিন্তু ফুলে উঠছে একদম, একদম বলের মতো ফুলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে সারাদিনই আমার মানে মনের ভিতরে শুধু খুঁতখুত করতেছে যে একটু ফুলকো ফুলকো পিঠা বানাই, পিঠা খাই। কারণ আমার না পিঠার প্রতি অনেক মানে আমি বেশি খাইতে পারি না মিষ্টি জিনিস, কিন্তু তারপরও আমার বানাইতে ভালো লাগে। আমার সব সময় যত রেসিপি তৈরি করো, যত পিঠাই বানাক, এই তেলের পিঠাটা বানাইতে সব সময় ভয় পায়। এই তেলের পিঠাটা হবে নাকি হবে না, এটা সব সময় আমার সন্দেহতে থাকে। তো মাশাআল্লাহ আজকে ভালোই হয়েছে। একদম ফুলকো ফুলকো। একটু ঠান্ডা হোক, আমি চিড়ে দেখাবো। প্রথমগুলার চাইতে এটা বেশি ফুলছে, এর জন্য আপনাদেরকেও দেখাইতে চলে আসলাম আবার। এই দেখেন, প্রথম দুইটা চাইতে এটা বেশি ফুলছে। মাশাআল্লাহ। আল্লাহর কাছে চাইছি আজকে এরকম একটা পিঠা খাইতে চাইছিলাম। দেখছেন কি সুন্দরভাবে নিজে বানাইতে পারলাম। এটা হচ্ছে আল্লাহর একটা রহমত। মাশাআল্লাহ, সবগুলা তৈরি হয়ে গেছে। সবগুলো পিঠে আজকে ভালো হয়েছে, একটা পিঠাও মিস যায় নাই। তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। তো আমি বুঝতে পারছি যে পিঠাটা কিভাবে বানায়। আমি একটা ভেঙে দেখাই আপনাদেরকে। দেখেন। তেলও অনেক কম খেয়েছে। হ্যাঁ, ও গরম, একদম ফুলকো ফুলকো সবগুলো। এই যে দেখছেন, একদম ফুলকো ফুলকো হয়েছে। আর তেলটা এত কম টানছে কি বলবো, অনেক কম তেল টানে। একদম পুয়া পিঠার মতো। এই যে ভিতরে যেরকম হয় এই লম্বা লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক ওরকমই হয়েছে। আমার কাছে খুব খুশি লাগতেছে যে আমি এই পিঠাটা বানাইতে পারি, কারণ এটা আমার অনেক পছন্দের। এতটা ঠান্ডা পড়তেছে যে সোয়েটার নামাই নিছি পরার জন্য, বাতাসে পুরা সবকিছু উড়াই নিয়ে যাচ্ছে। আর আমি এখন সোয়েটার বাই করে নিচ্ছি, ঘরে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। বাইরে অনেক বাতাস।
তো বাতাস যে আমাদের ফ্যান ছাড়ারও দরকার নাই, পুরা বই খাতা টাতা সব উড়ি টুড়ি চলে যাচ্ছে কই জানি। এই তো আমরা ফ্যান বন্ধ করে রাখছি। আর আমাকে নিয়ে সবাই হাসাহাসি করতেছে যে আমি নাকি এখন সোয়েটার কেন নামাইছি পরার জন্য। আমি সব সময় সোয়েটার অ্যাভেলেবেল করে রাখি যাতে যে কোনো সময় পরা যায়।